रानीगंज सिटीजन्स फोरम की तरफ से आज रानीगंज बोरो कार्यालय के सामने सुबह 10 बजे से लेकर 12 बजे तक धरना प्रदर्शन किया गया। इस मौके पर रानीगंज सिटीजन्स फोरम के तमाम सदस्य उपस्थित थे, जिन्होंने रानीगंज में दुर्गा पूजा से पहले रास्तों की मरम्मत की मांग को पुरजोर तरीके से उठाया। इनका कहना है कि आज की तारीख में रानीगंज में रास्तों की जिस तरह से दुर्दशा हुई है, उससे दुर्गा पूजा से पहले और दुर्गा पूजा के दौरान व्यापार पर काफी बुरा असर पड़ेगा। लोगों को घर से बाहर निकलने में परेशानी हो रही है, ऐसे में इसका सीधा असर व्यापार पर पड़ेगा। इसलिए उन्होंने रानीगंज बोरो अध्यक्ष मुजम्मिल शहजादा से अनुरोध किया कि रास्तों की मरम्मत की जाए। इस बारे में रानीगंज सिटीजन्स फोरम के सदस्य और रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के अध्यक्ष रोहित खैतान का क्या कहना है, ये हम जानेंगे विस्तार के साथ। में जब हमने बोरो चेयरमैन मुजम्मिल शहजादा से बात की तो उन्होंने कहा कि आज रानीगंज सिटीजन्स फोरम के सदस्य को उन्होंने दुर्गा पूजा के बाद रास्तों के अस्थायी मरम्मत का आश्वासन दिया। उन्होंने कहा कि नगर निगम की तरफ से फिलहाल रास्तों को अस्थायी तरीके से ठीक किया जाएगा ताकि दुर्गा पूजा के दौरान लोगों को घर से निकलने में परेशानी ना हो। इसके साथ ही उन्होंने जाम की समस्या को लेकर कहा कि इस मामले में रानीगंज के व्यापारी वर्ग को भी जागरूक होने की जरूरत है। उन्होंने कहा कि आज रानीगंज सिटीजन्स फोरम की तरफ से जो लोग आए थे उनमें ज्यादातर व्यापारी है। उन्होंने फोरम के सदस्य को कहा कि अधिकतर व्यापारी नगर निगम द्वारा दिए गए समय के अनुसार अपने दुकान से लोडिंग अनलोडिंग नहीं करते, जिस वजह से जाम की समस्या होती है। इसके अलावा कई व्यापारी अपनी दुकानों के सामने फुटपाथ के किनारे दुकानदारों को बैठा देते हैं और उनसे पैसे लेते हैं। इससे भी जाम की समस्या उत्पन्न होती है। साथ ही मुजम्मिल शहजादा ने और क्या कहा, ये सब जानेंगे विस्तार के साथ। পুরো রানীগঞ্জ শহরের যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা কি করে ঠিক করা যায় সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা কর্পোরেশনকে ভীষণভাবে বললাম। আমাদের 2 ঘন্টা ধর্না ছিল, 10টা থেকে 12টা। আমরা 2 ঘন্টা ধর্নাও দিলাম এই মিউনিসিপ্যালিটির সামনেই। আর আমাদের বক্তব্য একটাই ছিল যে এই যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা কি করে ঠিক করা যায়। তো ওনার সাথে আমাদের শাহজাদাজির সঙ্গে যিনি চেয়ারম্যান আছেন ওনার সাথে কথাবার্তা হলো। উনি আমাদেরকে ভীষণভাবে আশ্বস্ত করলেন যে পুজোর আগেই আমরা আর কিছু না হোক অন্তত চেষ্টা করব যে কিছু রিপেয়ারিং করে রাস্তা মোটামুটি একটা পজিশন করে দেওয়ার। আর পুজোর পরে নতুন করে আমরা রাস্তা, বেশ কিছু রাস্তা আছে সেই সব রাস্তা নতুনভাবে আমরা তৈরি করব, এই আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছেন। যার জন্য আমরা আশ্বস্ত হয়ে যাচ্ছি। ভবিষ্যতে কি হয় না হয় সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। যদি কোনো অসুবিধা হয় আমরা কিন্তু এই ব্যাপারে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। স্পষ্ট বলতে অন্য কিছু না, পুজোর আগে অ্যাকচুয়ালি আর সময় নেই, যার জন্য উনি বললেন জাস্ট রিপেয়ারিং আমি আপাতত কমপ্লিট করে দেবো, যাতে পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ যে বাইরে বেরোবে সেই মানুষ যাতে হাঁটা চলা করতে পারে বা এদিক ওদিক সেদিক অসুবিধা না হয় করার জন্য, সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আর পুজোর পরে আবার নতুনভাবে আমরা রাস্তা ঠিকঠাক করার ব্যবস্থা করব, এটুকু আশ্বাস দিলেন আমাদেরকে। আমার নাম হচ্ছে রানীগঞ্জ সিটিজেন ফোরামের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি বলছি। আমার নাম শ্রী প্রদীপ কুমার নন্দী। আছে ওর রিপেয়ারিং আর নতুন তৈরি করার জন্য এইটা ডিমান্ডে আমরা সিটিজেন ফোরামের কলে এখানে এসেছি। আশা করি যে এটা নিয়ে প্রশাসন একটু সজাগ হবে আর যা করণীয় আছে ওটা নিশ্চয়ই করবে। আমাদের যা পৌরসভা ছিল ওটা তো আমাদের একটা গর্ব ছিল। এখন কিন্তু যেহেতু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিলীন হয়ে গেছে, তো আমাদেরকে তো ওকেই নিয়ে কাজ করতে হবে। আমরা এটাও দাবি করছি কি রানীগঞ্জ बोरो যা আছে बोरो 2 ওকে আরও পাওয়ার দেওয়া হোক, যাতে আমাদেরকে রানীগঞ্জের আম নাগরিককে ছুটে পর আসানসোল না যেতে হয়। আর প্লাস রানীগঞ্জের রাস্তাঘাট যা আছে আর যা সিভিক ফ্যাসিলিটিস আছে ওতে আরও একটু উদ্যোগ নিয়ে একটু ভালো করা যায়, এটা আমরা আশা করি। तो होगी पूजा में लोग जो दर्शन करने निकलते हैं, वैसे ही पूजा में लोगों का घरों से निकलना ज़्यादा रहता है, ट्रैफिक ज़्यादा रहती है, सड़क पे लोग ज़्यादा निकलते हैं। तो अगर यही रास्ता की अवस्था रही तो दिक्कत तो होगी।
বুঝতে পারছি আজকে তো একটাই দাবি, রিপেয়ারিং অফ রোডস অফ রানীগঞ্জ। কিন্তু মেন দাবি আমাদের ওটাই, রিপেয়ারিং অফ রোড। বাকি তো যা আমাদের যা সিভিক্স এমিনিটিস আছে ওর জন্য তো দেখুন আমরা সবসময় একটা দাবি আছেই, যে এখানে যা ড্রেনেজ আছে, জলের ট্রান্সফার আছে, কিন্তু আজকে মেন ডিমান্ড আমাদের রাস্তাঘাটের জন্য আছে। এর উপরে আমাদের যা নেতৃত্ব আছে ওরা যে হিসাবে সিদ্ধান্ত নিবে আমরা ওই হিসাবে আগে কাজ করব। আমি রোহিত কৈতান, প্রেসিডেন্ট রানীগঞ্জ চেম্বার। আজকে রানীগঞ্জ সিটিজেন ফোরামে ওনারা এসেছিলেন। ওনাদের দাবি ছিল রাস্তাঘাট জাম জালাত, যে ফুটপাতে দোকানগুলা বসে গেছে, এসব নিয়ে ওদের দাবি ছিল। আমাদের যতগুলা ওনারা রোডের রাস্তা যেটা বললেন, আমাদের টেন্ডার হয়ে গিয়েছে, টেন্ডার খুলে চলে গেছে। এখন বৃষ্টিতে কাজ হবে না, তারপরে রোডের উপরে সব দুর্গাপূজার প্যান্ডাল, আমাদের বেঙ্গলের সবচেয়ে বড় পূজা দুর্গা মায়ের পূজা হয়, সেই জন্যে রাস্তাঘাটের উপরে প্যান্ডাল হয়। ওই জন্যে আমাদের এখন যে রোডের কাজ, রাস্তার কাজগুলো আছে, ওটা পূজার পর আমরা করবো। পূজাটা যেরকম ভালোভাবে হয়ে যায়, পুজো শেষ হলে আমাদের কাজ, রাস্তার কাজ আরম্ভ হবে। এই ব্যাপারে ওনাদেরকে আমি বললাম, ওনারা কি আপনারা বিজনেসম্যান, আপনাদের দোকানের সামনে আপনি রাত দিন লোডিং আনলোডিং করছেন, সেটা তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি বলছেন জাম রানীগঞ্জ আছে, রাস্তা খারাপ, তো লোডিং আনলোডিংয়ে তো সময় আপনাকে ঠিক করতে হবে। আপনি ঠিক হবে তো সবাই ঠিক হয়ে যাবে। আপনারা নিজের দোকানের সামনে বাইক আর গাড়ি দাঁড় করাবেন, তো পাশের লোক তো আরও পাবলিক দাঁড় করাবে। ওইটার জন্য বললাম আপনারা আগে ঠিক হয়ে দেন, আমাদের সাথ দেন, আমরা ঠিক পরিষ্কার করে দিব, জাম জান্ডাল হাটিয়ে দিব, কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, আপনাদেরকে ঠিক হতে হবে। আপনারা দোকানি আছেন, দোকানদার আছেন, আপনারা নিজের দোকানকে আগে ক্লিয়ার করুন। আপনারা ভাড়াতে দিয়ে দিচ্ছেন 200-500 টাকা, ফুটপাতে লোককে তুলছেন, এটা আপনারা কন্ট্রোল করুন। দোকানিদের বলুন কী সব আপনারা কেনে করছেন, আপনার তো দোকান আছে, তারপরে আপনি 2-4টা লোককে বসিয়ে ভাড়া তুলে খাচ্ছেন, জাম তো হবে কি, হাঁটবার রাস্তা নাই, সেটা আপনাদেরকে দেখতে হবে। আপনার দোকানের সামনে আজকে একটা গ্রাহক আসছে, খরিদ্দার আসছে, ও জাম দেখে অন্য দোকানে চলে যাচ্ছে, তো আপনাদেরই তো ক্ষতি, লস আছে, সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। মেয়র সাহেব, এমএলএ সাহেব, যে আমাদের তাপস ব্যানার্জি, আমাদের মেয়র সাহেব বিধান উপাধ্যায় এত ডেভেলপমেন্টের কাজ দিচ্ছেন। উনি লাইটের ব্যাপার বললেন, রানীগঞ্জে হাই মাস্ট আগে ছিল, এলইডি লাইটের ছিল, রানীগঞ্জে এতগুলো হাই মাস্ট লাইট লাগানেন, এডিডি থেকে আমরা কাজ করাচ্ছি। যতগুলো আমাদের স্ট্যাচু আছে রানীগঞ্জে, সবাইকার মাথাতে ছাতা ব্যবস্থা করা হলো, সব তো আমাদের এমএলএ করলো, মেয়র সাহেব করছেন। আমরা যেটা ডিমান্ড দিচ্ছি কাজ তো হচ্ছে। এই বর্ষার সময়, বৃষ্টির সময় রোডগুলা, রাস্তাগুলা খারাপ হয়ে গেছে, এটা উপরওয়ালা আল্লাহ ভগবানের হাতে আছে, আমাদের হাতে নাই। আমরা কাজ আরম্ভ করছি, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, সব বৃষ্টিতে বয়ে চলে যাচ্ছে, সেটা কী করবো, আমাদের হাতে নাই। আমরা তো চেষ্টা করি, মানুষকে, পাবলিককে চেষ্টা করতে হবে। সব ড্রেন এনক্লোজমেন্ট করছে, ড্রেনটাকে জাম করে দিচ্ছে, ফুটপাতে পাবলিকের দোকানিরা দোকান বসিয়ে দিচ্ছে। আমরা তো সার্ভে করলাম 3বার সব দোকানিদের ভেন্ডারিংয়ে, কি আমরা ইয়াদের, আমাদের মেয়র সাহেব বললেন আলাদাভাবে ব্যবস্থা করা যাবে, সার্ভে হলো, আপনারা তো ছিলেন সব, আমাদের বাড়ি নিচে, তো ওই জন্য তো ওনাদিকে বললাম আমি, ওনারা এসেছিলেন, বললাম তো আপনারা তো দোষী আছেন এই ব্যাপারে, আপনাদের দোকানের সামনে নিজের দোকানকে লাগাতে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনারা বারণ করুন, তবে তো রানীগঞ্জটা পরিষ্কার হবে। নিজে আপনারা জাম করে রাখবেন আর আমাদেরকে বলবেন, তো এটা হয়? কোনোদিন হবে? নিজেকে ঠিক রাখতে হবে, তারপরে আমি অন্য লোককে বলবো যে ভাই তুমি এইভাবে থাকো, আগে নিজেকে আমাকে ঠিক রাখতে হবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए
फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।